আসসালামু আলাইকুম। একটা বড়লোকি রান্না নিয়ে হাজির হলাম। বড়লোকি কেন না, এই সাইজের চিংড়ি মাছ কিনতে যে রে ভাই, নিজের রক্ত বেঁচে দেওয়ার মতো অবস্থা, এত দাম। যাই হোক, মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, এটা তো বলার কিছুই নেই। সেটাকে একটু লবণ, হলুদ আর একটু তেল মাখিয়ে এগুলোকে আমি ভেজে নেব। কড়া করে কখনোই চিংড়ি মাছ ভাজতে হয় না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সেই সাথে এর স্বাদটাও নষ্ট হয়ে যায়। একটু হালকা ভাজা এপিট ওপিট করে নিয়ে উঠিয়ে রেখেছি। আর এবার মূল রান্নায় চলে যাই। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এগুলো ভেজে নেব। রঙটা যতক্ষণ পরিবর্তন হবে ততক্ষণ ভাজবো, বেশি সময় না। তারপর এতে আদা বাটা, একটু রসুন বাটা আর জিরা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। তাপটা অবশ্যই লো আঁচে রাখবেন। আর দিয়েছি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিতে হবে যাতে মশলাটা ধরে না যায়। এরপর বেশ একটা বড় সাইজের টমেটো কুচি করে এর মধ্যে একটু লবণ দিয়ে কষিয়ে এটা মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখলে টমেটোটা নরম হয়ে বেশ একটা গ্রেভি সুন্দর ঘন একটা পেস্ট তৈরি হয়ে যাবে মশলাটা। তার মধ্যে এই ভেজে রাখা যে চিংড়ি সেটা আমি দিয়ে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পানি ব্যবহার করব ঝোলের জন্য। অবশ্যই এটাতে গরম পানি ব্যবহার করতে হবে। কোনো রান্নায় যদি গরম পানি ব্যবহার করা হয় সেই রান্নার স্বাদ 70% বেড়ে যায়, কিন্তু যদি ঠান্ডা পানি ব্যবহার হয় সেই গরম পানি ব্যবহারের যে তরকারি তার স্বাদ আর এর স্বাদের মধ্যে তফাৎ অবশ্যই কেউ বুঝতে পারবে। এটা আর কিছুটা কাঁচামরিচ আর একটু চিনি ব্যবহার করব, দিয়ে এটা মিনিট পাঁচেকের জন্য ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ এর ঝোলটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। তারপরে এটা নামানোর আগে, এটা অবশ্য অপশনাল, চাইলে দিতেও পারেন, না হলে না, যার পছন্দ দিবেন, না হলে না, কিন্তু দেখতে সুন্দর আসে, গন্ধটাও সুন্দর। চিংড়ি মাছের গন্ধটা এমনিও ভালো, দিয়েছি ধনেপাতা। এই তো রেডি, একেবারে সিম্পল রান্না কিন্তু অতুলনীয় স্বাদ। দেখতে কি সুন্দর, মাশাআল্লাহ, তিনটা কালারের কম্বিনেশন, এটা দেখেই অনেক ভালো লাগছে। কেমন লাগলো জানায়েন। আল্লাহ হাফেজ।